নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আন্তরিক স্বাগত। আজকের ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সরকারি নিয়োগের খবর নিয়ে আলোচনা করব। যারা দীর্ঘদিন ধরে গ্রুপ ডি সরকারি চাকরির অপেক্ষায় রয়েছে তাদের জন্য এই আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই নিয়োগটি ইন্ডিয়ান এয়ারফোর্স এর অগ্নিবীর বায়ু নন কম্ব্যাটেন্ট বিভাগের অধীনে করা হচ্ছে এবং আবেদন করার শেষ তারিখ 17 আগস্ট 2026। তাই যারা এখনো আবেদন করেনি তাদের অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সবচেয়ে বড় বিষয় হলো এই পদে আবেদন করার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হলো মাধ্যমিক পাস। অর্থাৎ তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করেও থাকো তাহলে আবেদন করতে পারবে। আবার যদি উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন বা তার থেকেও বেশি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে আবেদন করতে কোনো রকম সমস্যা হবে না। আরও একটি ভালো খবর রয়েছে, ফ্রেশার প্রার্থীরাও এখানে আবেদন করার সুযোগ পাবে। অর্থাৎ আগে কোনো চাকরি অভিজ্ঞতা না থাকলেও এই নিয়োগে অংশগ্রহণ করা যাবে। দেশের বিভিন্ন রাজ্যের যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গ থেকেও প্রচুর শূন্যপদ রয়েছে। আবেদন করার জন্য প্রথমেই একটি অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে। অনেকেই ফর্ম ফিল আপ করার সময় ছোটখাটো ভুল করে বসে, যার কারণে আবেদন বাতিল হয়ে যেতে পারে। তাই আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে পুরো আবেদনপত্র কিভাবে পূরণ করতে হবে, কোন তথ্য কোথায় লিখতে হবে এবং কোন কোন জায়গা খালি রাখতে হবে সবকিছু বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ মাঝখানে এমন অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকবে যা আবেদন করার সময় তোমার কাজে লাগবে। ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, তুমি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো সেটি নিচে কমেন্ট করে অবশ্যই জানাবে। আমি প্রত্যেকের কমেন্ট পড়ার চেষ্টা করব। চলো এবার সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী পুরো বিষয়টি একেবারে দেখে নেওয়া যাক। প্রথমেই আসি এলিজিবিলিটি বা শিক্ষাগত যোগ্যতার কথায়। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে এই নিয়োগের জন্য আবেদনকারীর মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। অর্থাৎ ক্লাস 10 পাস করলেই আবেদন করা যাবে। এটি গ্রুপ ডি ক্যাটাগরি নিয়োগ হওয়ায় ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক রাখা হয়েছে। এবার আসি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড সম্পর্কে। এই পদের জন্য আবেদনকারী ন্যূনতম উচ্চতা 152 সেন্টিমিটার হতে হবে। এর কম হলে আবেদন গ্রহণ করা হবে না। পাশাপাশি বুকের মাপ বা চেস্ট এক্সপেনশন এরও নির্দিষ্ট নিয়ম রয়েছে। নির্ধারিত পরিমাণ অনুযায়ী বুক প্রসারিত করার সক্ষমতা থাকতে হবে। এছাড়াও ওজনের ক্ষেত্রেও একটি নির্দিষ্ট মানদণ্ড রয়েছে। আবেদনকারীর হাইট এবং এইজ অনুযায়ী ওজন গ্রহণযোগ্য হতে হবে। অর্থাৎ শারীরিক গঠন সম্পূর্ণ সুস্থ এবং নির্ধারিত মানের মধ্যে থাকলেই পরবর্তী ধাপে অংশগ্রহণ করা যাবে। এবার চলুন জেনে নেওয়া যাক এই নিয়োগের ক্ষেত্রে দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি এবং অন্যান্য শারীরিক যোগ্যতা সম্পর্কে কি কি নিয়ম রয়েছে। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারীর আই ভিশন নির্দিষ্ট মানের হতে হবে। দূরের দৃষ্টিশক্তি পরীক্ষায় নির্ধারিত স্ট্যান্ডার্ড পূরণ করতে হবে এবং প্রয়োজনের চশমা বা সংশোধনের মাধ্যমে সেই মান অর্জন করা গেলে সেটি গ্রহণযোগ্য হবে। অর্থাৎ আবেদনকারীর দৃষ্টিশক্তি এমন হতে হবে যাতে তিনি নির্ধারিত মেডিকেল পরীক্ষায় সফলতা উত্তীর্ণ করতে পারেন। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে, যেসব প্রার্থী লাসিক অথবা PRK কর্নেল সার্জারি করেছেন তারা এই নিয়োগের জন্য যোগ্য বলে বিবেচিত হবে না। অর্থাৎ এই ধরনের চোখের অস্ত্রোপচার হয়ে থাকলে আবেদন গ্রহণ করা যাবে না। তাই আবেদন করার আগে এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। এর পাশাপাশি হিয়ারিং টেস্ট এরও নির্দিষ্ট মানদণ্ড রয়েছে। আবেদনকারীর শ্রবণ ক্ষমতা স্বাভাবিক হতে হবে এবং নির্দিষ্ট দূরত্ব থেকে শব্দ পরিষ্কারভাবে শুনতে সক্ষম হতে হবে। মেডিকেল পরীক্ষায় সময় এই বিষয়টিও আলাদাভাবে পরীক্ষা করা হবে। এছাড়া দাঁতের স্বাস্থ্য, শারীরিক গঠন এবং সামগ্রিক ফিটনেস ও মেডিকেল পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। অর্থাৎ শুধুমাত্র লিখিত পরীক্ষায় ভালো করলেই হবে না, শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ থাকাটাও সমান জরুরি। এবার আসি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার বিষয়ে। অফিসিয়াল আবেদনপত্রটি খুললে প্রথমেই উপরের দিকে কিছু অংশ দেখতে পাবে। সেই অংশগুলো আবেদনকারীকে পূরণ করতে হবে না, এগুলো শুধুমাত্র অফিসের ব্যবহারের জন্য রাখা হয়েছে, তাই সেখানে কোনো তথ্য লিখবে না। এরপর থেকে আবেদনকারী তথ্য পূরণ করা শুরু হবে। সবার আগে নিজের নাম লিখতে হবে। নাম অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট যেভাবে লেখা রয়েছে ঠিক সেভাবে বানান লিখতে হবে, একটি অক্ষরও ভুল করা যাবে না। তারপর আধার নম্বর লিখতে হবে। এরপর বাবার নাম, বাবার পেশা উল্লেখ করতে হবে, বর্তমানে তিনি কি কাজ করেন অথবা তিনি কি পেশায় যুক্ত ছিলেন সেটি নির্দিষ্ট লিখতে হবে। এরপর মায়ের নাম, জন্ম তারিখ এবং আবেদনকারীর বর্তমান বয়স, বছর, মাস অনুযায়ী লিখতে হবে। ন্যাশনালিটি এর জায়গায় ইন্ডিয়ান সিটি লিখতে হবে। এরপর ম্যাটেরিয়াল স্ট্যাটাস এর ম্যারিড অথবা আনম্যারিড যেটি প্রযোজ্য সেটিকে চিহ্ন দিতে হবে। আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে, সেটি হলো শরীরে ট্যাটু রয়েছে কিনা। যদি কোনো স্থায়ী ট্যাটু না থাকে তাহলে নো নির্বাচন করতে হবে, আর যদি থাকে তাহলে নিয়ম অনুযায়ী তথ্য দিতে হবে। এরপর করেসপন্ডেন্স অ্যাড্রেস এর অংশে বাড়ির নম্বর, গ্রাম বা রাস্তার নাম, পোস্ট অফিস, থানা, জেলা, রাজ্য, পিন কোড, মোবাইল নম্বর এবং ইমেল আইডি পরিষ্কারভাবে লিখতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে একই তথ্য লিখতে পারো, আর যদি আলাদা হয় তাহলে স্থায়ী ঠিকানাটি আলাদাভাবে উল্লেখ করে দিতে পারো। এবার আসি এডুকেশন কোয়ালিফিকেশন এবং আবেদনপত্রের বাকি গুরুত্বপূর্ণ অংশগুলোর কথায়। এডুকেশন কোয়ালিফিকেশন এর ঘরে প্রথমেই তোমার মাধ্যমিক পরীক্ষা তথ্য লিখতে হবে। যদি তুমি উচ্চ মাধ্যমিক
আইআইটি ডিপ্লোমা গ্র্যাজুয়েশন অথবা আরও উচ্চতর কোর্স সম্পন্ন করে থাকো তাহলে সেই যোগ্যতা উল্লেখ করতে হবে। তবে মনে রাখবে এই নিয়োগের জন্য ন্যূনতম যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস। প্রতিটি শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো বোর্ড বা ইউনিভার্সিটি থেকে পাস করেছো, পাশের বছর, সার্টিফিকেট নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে লিখতে হবে। সার্টিফিকেট নম্বর অবশ্যই তোমার মূল সার্টিফিকেট দেখে লিখতে হবে, অনুমান করে কোনো তথ্য লেখা যাবে না। এরপর আসবে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি অংশ। এখানে তোমার উল্লেখ করতে হবে তুমি কোন কোন ভাষায় লিখতে এবং পড়তে এবং বলতে পারো। যদি বাংলা, ইংরেজি এবং হিন্দি জানো তাহলে তিনটি লিখতে পারো। যে ভাষাগুলোতে সত্যিই দক্ষ শুধুমাত্র সেগুলোই উল্লেখ করবে। এরপর যদি আগে কোথাও কাজের অভিজ্ঞতা থাকে তাহলে সেই তথ্য নির্দিষ্ট জায়গায় লিখতে পারো, আর যদি কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে সেখানে নট অ্যাপ্লিকেবল লিখে দিতে পারো। এরপর আবেদনপত্রে একটি প্রশ্ন থাকবে, তোমার বাবা বা অভিভাবক ভারতীয় সশস্ত্র বাহিনীতে বর্তমানে কর্মরত, অবসরপ্রাপ্ত বা শহীদ হয়েছেন কিনা। যদি এই তথ্য তোমার ক্ষেত্রে প্রযোজ্য হয় তাহলে প্রয়োজনীয় ঘরে উল্লেখ করবে, আর যদি প্রযোজ্য না হয় তাহলে সেই অংশ ফাঁকা রেখে দিলে হবে। এরপর নির্ধারিত জায়গায় আবেদনকারী স্বাক্ষর করতে হবে এবং যে দিন আবেদনপত্র পূরণ করেছো সেই তারিখ উল্লেখ করতে হবে। এবার দেখে নেওয়া যাক আবেদনের পত্রের সঙ্গে কোন কোন নথি সংযুক্ত করতে হবে। প্রথমেই মাধ্যমিক ও সার্টিফিকেটের স্বপ্রত্যাশিত সেলফ অ্যাড্রেসড কপি দিতে হবে। এর পাশাপাশি সেলফ অ্যাড্রেস এনভেলপ জমা দিতে হবে, অর্থাৎ একটি খামের উপর নিজের সম্পূর্ণ ঠিকানা পরিষ্কারভাবে লিখে দিতে হবে এবং সেই খামে নির্ধারিত মূল্যের ডাক টিকিট বা পোস্টাল স্টাম্প লাগিয়ে দিতে হবে। যদি কোনো কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট থাকে তাহলে সেটি সংযুক্ত করা যাবে, না থাকলে সেই অংশ বাধ্যতামূলক নয়। আরও একটি গুরুত্বপূর্ণ নথি হলো ক্যারেক্টার সার্টিফিকেট। এই সার্টিফিকেটটি অবশ্যই গত 6 মাসের মধ্যে ইস্যু করা হতে হবে। 6 মাসের বেশি পুরনো ক্যারেক্টার সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে না। এই সার্টিফিকেট তুমি তোমার স্কুল, কলেজ অথবা স্থানীয় গ্যাজেটেড অফিসার বা উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে সংগ্রহ করতে পারবে। যদি তারা নিয়ম অনুযায়ী ইস্যু করেন, সব নথি একবার ভালোভাবে মিলিয়ে নেওয়ার পরেই আবেদনপত্রটি জমা দেবে, কারণ কোনো তথ্য ভুল থাকলে অথবা প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত না থাকলে আবেদন বাতিল হতে পারে। এবার চলুন জেনে নেওয়া যাক আবেদনপত্র জমা দেওয়ার পর নির্বাচন প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হবে এবং কোথায় কোথায় আবেদন পাঠানো যাবে। আবেদনপত্র পূরণ করার পর সেটি নির্ধারিত এয়ারফোর্স স্টেশন এর ঠিকানায় পাঠাতে হবে। পশ্চিমবঙ্গের প্রার্থীদের জন্য একাধিক আবেদন কেন্দ্র নির্ধারণ করা হয়েছে, তাই তোমার বাড়ির কাছাকাছি যে কেন্দ্রটি রয়েছে সেখানে আবেদনপত্র পাঠাতে হবে। পশ্চিমবঙ্গে ব্যারাকপুর, কালাইকুণ্ডা, সালুয়া, বাগডোগরা, হাসিমারা এবং কার্শিয়ং সহ একাধিক এয়ারফোর্স স্টেশন এই নিয়োগের জন্য আবেদন গ্রহণ করা হবে। তবে মনে রাখবে একজন প্রার্থী শুধুমাত্র একটি কেন্দ্রে আবেদন করতে পারবেন। একাধিক জায়গায় আবেদন করলে সব আবেদন বাতিল হয়ে যেতে পারে। এই নিয়োগে মূলত হসপিটালিটি এবং হাউসকিপিং বিভাগে গ্রুপ ডি ক্যাটাগরির পদে নিয়োগ করা হবে, তাই আবেদন পাঠানোর আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানাটি ভালোভাবে মিলিয়ে নেওয়া খুবই জরুরি। এবার আসি সিলেকশন প্রসেসের উপর। প্রথম ধাপে হবে একটি রাইটেন এক্সামিনেশন। এই লিখিত পরীক্ষায় মোট 30 নম্বরের প্রশ্ন থাকবে। এর মধ্যে জেনারেল ইংলিশ থেকে 15 নম্বর এবং জেনারেল নলেজ থেকে 15 নম্বর প্রশ্ন থাকবে, অর্থাৎ ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই দুটি বিষয়ের উপর ভালো প্রস্তুতি নিলে লিখিত পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার সুযোগ থাকবে। লিখিত পরীক্ষায় সফল প্রার্থীদের ডাকা হবে ফিজিক্যাল ফিটনেস টেস্ট অর্থাৎ পিএফটি এর জন্য। এই ধাপে প্রথমেই 1.6 কিলোমিটার দৌড় সম্পন্ন করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে। এরপর থাকবে 10টি পুশ আপ, 10টি সিট আপ এবং 10টি স্কোয়াট। প্রতিটি কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে। এরপর অনুষ্ঠিত হবে স্ট্রিম সুইটেবিলিটি টেস্ট অর্থাৎ এসএসটি, যেখানে আবেদনকারীর কাজের উপযোগিতা এবং প্রয়োজনীয় দক্ষতা মূল্যায়ন করা হবে। সর্বশেষ থাকবে মেডিকেল এক্সামিনেশন। এই পর্যায়ে আবেদনকারীর উচ্চতা, ওজন, চোখের দৃষ্টিশক্তি, শ্রবণশক্তি, দাঁতের অবস্থা এবং অন্যান্য স্বাস্থ্যগত বিষয়ে বিস্তারিতভাবে পরীক্ষা করা হবে। যারা সব ধাপে ধাপে সফলভাবে উত্তীর্ণ হবেন শুধুমাত্র তারাই চূড়ান্ত মেধা তালিকায় স্থান পাবেন। সবশেষে আবারও মনে করিয়ে দিই, এটি ইন্ডিয়ান এয়ারফোর্স এর অগ্নিবীর বায়ু নন কম্ব্যাটেন্ট বিভাগের অধীনে একটি সরকারি নিয়োগ, তাই আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নেবেন এবং সব তথ্য সঠিকভাবে পূরণ করবেন। আবেদনের শেষ তারিখ 17 আগস্ট 2026, তাই শেষ দিনের জন্য অপেক্ষা না করে যত দ্রুত সম্ভব আবেদনপত্র সম্পূর্ণ করে নির্ধারিত ঠিকানায় পাঠিয়ে দাও। ভিডিওটি যদি তোমাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে, আর এই ধরনের সরকারি চাকরির নতুন নতুন আপডেট সবার আগে পেতে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানাতে পারো, আমি যথাসম্ভব সঠিক তথ্য দিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আরও দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে।